রেল স্টেশন যদি পাশাপাশি থাকে তাহলে ওইটাকে জেব্রা ক্রসিং বলে। কার উপর দিয়ে আপনি উঠে যাবেন, আপনার উপর দিয়ে কে উঠে যাবে, এটা তো পোকামাকড় খায় মনে হয়। আসসালামু আলাইকুম সবাইকে। তো এখন রাত বাজে অলমোস্ট একটার বেশি। সো ফেসবুকে রিল স্ক্রল করতেছিলাম। স্ক্রল করতে করতে একটা রিলস আসলো সামনে, যেটাতে একজন লোক ইন্টারভিউ নিতেছে মানুষের, বিভিন্ন অটোওয়ালাদের বা গাড়ির ড্রাইভারদের, পথচারীদের, জেব্রা ক্রসিংটা কি। সো এই কোশ্চেনের অ্যান্সারে আসলে মানুষ আসেন, দেখি কি কি অ্যান্সার দিছে, দেখেন ভিডিওতে। তো জিজ্ঞেস করছে যে জেব্রা ক্রসিংটা কি, আসেন দেখায়। জেব্রা ক্রসিং কি? তো সিএনজি চালায় একটা। সো এখানে আসলে দেখলাম যে একজন সিএনজি ওয়ালারে জিজ্ঞেস করছে যে জেব্রা ক্রসিংটা কি। তার অ্যান্সার হচ্ছে, আমি তো সিএনজি চালাই, আমি কি তা করব, আমি সিএনজি চালাই, জেব্রা ক্রসিং জানবে না। তারপর উনি কি বলছে, জেব্রা ক্রসিং নামটা শুনেননি? নাম শুনছি। এটা কি করে? এটা তো পোকামাকড় খায় মনে হয়। সো এই চাচারা জিজ্ঞেস করছে জেব্রা ক্রসিং এর নাম শুনছে নাকি। সে বলছে নাম শুনছে। তো জিজ্ঞেস করছে জেব্রা ক্রসিংটা আসলে কি। সে বলতেছে জেব্রা ক্রসিং হচ্ছে পোকামাকড় খায়। আল্লাহ, এই দেশে তাইলে আপনি কতটা নিরাপদ বুঝেন রাস্তায়। তারপরে কি বলে আসেন শুনি। আপনার কি মনে হয় এটা কি আসলে? এটা এটা একটা জানোয়ার। তারপরে বলছে আপনার কি মনে হয় আসলে এটা কি। পরে বলে এটা একটা জানোয়ার, জেব্রা ক্রসিং নাকি একটা জানোয়ার। আপনি কি জানেন জেব্রা ক্রসিং কি? জেব্রা ক্রসিং কি? না, আমি জানি না। উনি জানেই না জেব্রা ক্রসিং কি। এই মুরব্বী জিজ্ঞেস করছে জেব্রা ক্রসিং জানেন আপনি কি, সে বললেন আমি জানি না জেব্রা ক্রসিং কি। এই লোক কি জেব্রা বলে, ক্রসিং কি? যে জেব্রা ক্রসিং কি? না, আমার জানা নেই। উনিও জানেন না জেব্রা ক্রসিংটা কি। রেল স্টেশন যদি পাশাপাশি থাকে তাহলে ওইটাকে জেব্রা ক্রসিং বলে। মাই গড, এই বাইরে জিজ্ঞেস করা হয়েছে সেম কোশ্চেন। সে বলছে রেল স্টেশন যদি পাশাপাশি থাকে তাহলে সেটার জেব্রা ক্রসিং। মানে ওর থিওরি বুঝছেন, মানে দুইটা রেল স্টেশন যদি পাশাপাশি হয় তাহলে সেটার জেব্রা ক্রসিং। দুইটা রেল স্টেশন পাশাপাশি কেমনে হবে, আগে এটাই তো আমি মিলাইতে পারলাম না। তারপরে ওটা হইলে নাকি জেব্রা ক্রসিং সেটা দেখা যাক। এই উনি কি বলে, জেব্রা ক্রসিং জেব্রা ক্রসিং তো আমি ওটা ওই যে সামনে একটা পয়েন্ট আছে যে ওগুলো জেব্রা ক্রসিং। তো দেখা গেল যে উনি চিনে, মানে ওইভাবে এক্সপ্লেন করে না বলতে পারলো, সে রাস্তায় দেখাইছে যে ওইটা জেব্রা ক্রসিং। উনি একজন পথচারী। জেব্রা ক্রসিং আসলে ওটাও আমরা বুঝি যে তিন রাস্তার মুখে যে মেন রোডে যে ওঠার সময় ফাঁড়ি একটা রাস্তা থাকে। উনি সম্ভবত বাসের ড্রাইভার হবে। তো উনি বলতেছে আমাদের দেশের বাসের ড্রাইভারদের হাত যদিও অনেক দক্ষ। সো উনি জেব্রা ক্রসিং এর ডেফিনেশন দিল হচ্ছে তিন রাস্তার মানে ওনার মাথায় আছে জিনিসটা, কিন্তু উনি ওইভাবে বলতে পারে নাই। তিন রাস্তার মোড়ের আগে যে যে স্টপ সাইন থাকে বা ওই যে সাদা সাদা দাগগুলা দেওয়া থাকে, ওগুলারে উনি রেফার করছে ওগুলা জেব্রা ক্রসিং। কিন্তু তারপরে আবার বলছে উনি কি বলছে, মেন রোডে যে ওঠার সময় ফাঁড়ি একটা রাস্তা থাকে। মেইন রোডে ওঠার সময় যে ফাঁড়ি রাস্তা থাকে, এটা কি ওটার জেব্রা। যাই হোক, ওনার মাথায় মোটামুটি ধারণা আছে জেব্রা ক্রসিং নিয়ে। লাস্টে এই যে এই লোক আসছে, সিএনজি চালাই, কুমিল্লা থেকে আইছি সিলেট, আইয়া গাড়ি চালাই, যেদিকে যাই ওদিকে যাই। সিএনজি চালায় উনি, এর জন্য উনি জেব্রা ক্রসিং চিনে না। সো আপনি যে এই দেশে বসবাস করতেছি, এই দেশের মানুষের ট্রাফিক আইন নিয়ে আসলে কতটা ধারণা, বিশেষ করে যারা রাস্তাঘাটে গাড়ি চালাইতেছে তাদের আসলে কতটুকু ধারণা, এই যে একটা ইন্টারভিউ থেকে আমরা আসলে বুঝতে পারি। তো এই যে সেদিনকার ঘটনা, দিয়াবাড়ি থেকে আসতেছিলাম, হুট করে রাস্তার সাইড পিছনে তাকাইছি, শব্দ শুনে দেখি যে ট্রাক থেকে একটা চাকা খুলে আমার দিকে আসতেছে। আমি আর আমার বন্ধু হাঁটতেছিলাম, তো ডান সাইডে কাদা ছিল, বাম সাইড দিয়ে তো ট্রাকই যাইতেছিল। সো তাহলে বুঝেন,
মানে এই যখন তখন আপনি এই দেশের রাস্তায় বেরোবেন, মানে আপনি আপনার লাইফের সিকিউরিটি, আপনি যে কখন কোন গাড়ির নিচে পড়বেন, কোন গাড়ি আপনার উপরে এসে পড়বে, বা কার উপর দিয়ে আপনি উঠে যাবেন, আপনার উপর দিয়ে কে উঠে যাবে, এটা আসলে মানে বোঝার মতো কোনো উপায় নাই। এই যে ডেইলি আমরা যে বাসে, সাইকেলে, মোটর সাইকেলে যারা চলাফেরা করি, এদের এর লাইফটা আসলে ওরাও নিজেরাও বুঝবে না যে কখন ওদের উপর একটা বিপদ আসবে। সো এই যে ইন্টারভিউটা দেখলাম, আমি জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই কারণে যে সবাই খুব সতর্কভাবে রাস্তাঘাটে চলাফেরা করবেন। আর গাড়ি চালক বা পথচারীদেরও আসলে ট্রাফিক সেন্সটা আসলে থাকা দরকার আমার মনে হয়। সো বিশেষ করে গাড়ি যারা চালায় তাদের আসলে প্রপার ওইভাবে ট্রেনিংটা আমার মনে হয় যে নাই। কারণটা হচ্ছে কি, এদেশে ড্রাইভিং লাইসেন্স আমরা সবাই জানি কিভাবে কতটা করাপ্টেড আগে ছিল বা এখন আছে। টাকা দিলেই ড্রাইভিং লাইসেন্স আগে পাওয়া যেত, এখন অবশ্যই একটু কড়াকড়ি হয়েছে তারা। সো আমার মনে হয় বিআরটি যখন লাইসেন্সটা আসলে দেয়, এদের প্রক্রিয়াটা আরেকটু মানে গোছানো হওয়া উচিত, এটা আমার অপিনিয়ন। কারণ হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা দেওয়ার আগে আমার মনে হয় যে লাইসেন্স, বিশেষ করে যারা প্রফেশনাল লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করে তাদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় আগে কয়েকটা ক্লাস বা কয়েকটা কনসালটেশন সেশন থাকা উচিত, যেটা করার পরে আসলে তারা মানে রাস্তাঘাট বা গাড়ি চালাবে কিভাবে বা চালানোর সময় করণীয় কর্তব্য এগুলা সম্বন্ধে ন্যূনতম একটা ধারণা তাদের দিয়ে দেওয়া। যার কারণে যদিও অনেকে গাড়ি চালাইতে চালাইতে অনেক দক্ষ হয়ে যায়, তারপরেও মানে একটা মানে ন্যূনতম জ্ঞান আসলে তাদের থাকা দরকার। কারণ ম্যাক্সিমাম যারা প্রফেশনাল ড্রাইভিং করে তারা আসলে খুব ওইভাবে মানে এডুকেশনালি ওইভাবে শিক্ষিত হইতে পারে না, বা বিভিন্ন বিষয় আছে এটার ক্ষেত্রে। তো আমার মনে হয় যে বিআরটি যখন লাইসেন্স দেয়, তখন লাইসেন্স দেওয়ার আগে কয়েকটা ম্যান্ডেটরি সেশনের ব্যবস্থা করলে, যে যারা লিখিত পরীক্ষায় পাশ করবে বা যারা প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাশ করবে, তারপরে কয়েকটা সেশন করানোর পরে যদি তাদের লাইসেন্সটা ইস্যু করা হয়, আমার মনে হয় যে আসলে এই ব্যাপারটা আর একটু ডেভেলপ করা সম্ভব। যদিও মানে জাতিগতভাবেই বা ভৌগোলিকভাবেই আমরা আসলে আইন মানতে খুব বেশি পছন্দ করি না, তারপরেও মানে এটা যেহেতু রোড সেফটির একটা বিষয়, পাবলিক সেফটির একটা বিষয়, সো এই বিষয়টা আসলে একটু আমলে আনা উচিত আমার মনে হয়। সো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।